65-50 এরকম। আচ্ছা, এটাও 260-65 হবে না? জি জি 265। এটা কি দেশি? দেশি দেশি। দেশি। চমৎকার কালার। এই কালার গুলো কিন্তু মানুষের পছন্দনীয় খুব। তারপর এইটা একটু বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা বেশি। এটা একটু বেশি হবে। এটা একটু দুষ্টামি করতেছে, আপনাকে থাম দেখছে থাম তো? থাম 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 থাম। ও আসলে মালিককে দেখছে, যার কারণে একটু করতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। তো সামনে 2025 কুরবানি উপলক্ষে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু প্রস্তুত করেছেন সেগুলো দেখার জন্য ছুটে আসছি। আমরা এই মুহূর্তে চলে আসছি গ্রিন অ্যাগ্রো ফার্ম, কলাতিয়া, কেরানীগঞ্জ, আকসাইল। চলুন আমরা খামারটির ভিতরে প্রবেশ করব, দেখানোর চেষ্টা করব যে গ্রিন অ্যাগ্রো ফার্ম কতগুলো গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে। তো আমরা পেয়ে গেছি গ্রিন অ্যাগ্রো ফার্মের কর্ণধার, আমরা তার সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর চলে আসলাম। জি জি। আসলে কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন? 20-25টা। 20-25টা। জি। মাশাআল্লাহ। তাহলে আর শুরুতে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। মোহাম্মদ আতাউর রহমান, আমি গ্রিন অ্যাগ্রো স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী কোথায় অবস্থিত এটা? আকসাইল, কেরানীগঞ্জ, ঢাকা। আচ্ছা, চলুন আমরা খামারটির ভিতরে প্রবেশ করি। জি। এই গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শকদের উদ্দেশ্যে, যারা কুরবানি উপলক্ষে সুন্দর গরু সংগ্রহ করতে চাচ্ছেন। তো তাদের জন্য আসলে প্রতিবেদনগুলো, যে কোথায় গেলে তারা অতি সহজে কুরবানি গরু বা পছন্দের গরু পেয়ে যাবেন, সেগুলো আসলে তুলে ধরার জন্য আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছি খুবই পরিপাটি এবং সুন্দর একটি খামার আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগেও এই খামারের প্রতিবেদন করেছি। তো আমরা এই পর্বে মূলত ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো ঘুরে দেখানোর চেষ্টা করছি গরুগুলো, তারপরে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ষাঁড়ের ক্ষেত্রে ঠিক এইভাবে অর্গানিক পদ্ধতিতে আমরা যে পরামর্শ দিয়ে থাকি, উনি ওইভাবেই উনি কিন্তু খাওয়াচ্ছেন এবং লালন পালন করতেছেন। এবং খামারে হাইজেনিকও চমৎকার পরিবেশে উনি আছেন এবং এখানে মুক্ত বাতাস আছে। ভাই, এটা তো আপনার 1 নম্বর শেড না? গ্রিন অ্যাগ্রো 1 নম্বর। 2 নম্বর শেড করেছেন? জি। নতুন শেড? জি জি। আচ্ছা, 1 নম্বর শেডে কয়টা গরু আছে? একদম 6টা। 6টা। আর বাকিগুলো কি 2 নম্বর শেড? 2 নম্বর, 3 নম্বর শেড। 3 নম্বরও আছে? 3 নম্বরও আছে। মাশাআল্লাহ। তার মানে একটু বোঝাই যাচ্ছে যে মানে খামার করে আপনি হ্যাপি অনেকটা, নাকি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 1 নম্বর শেডে যে ষাঁড় গরুগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আমরা। জি। এই যে দেখতে পাচ্ছি চমৎকার ষাঁড় গরুটি, মাশাআল্লাহ, একদম ছোট্ট ফ্যামিলি যারা, তাদের জন্য বেস্ট। এটা কি শাহিওয়াল না দেশি? দেশি, 100% দেশি না? কেমন আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে? 260 কেজি। 260 না? জি। 260 কেজি। মাশাআল্লাহ। তারপরে যে এটা দেখতেছি, এটা সেম 60-65-50 এরকম। আচ্ছা, এটাও 260-65 হবে না? জি জি। 265। এটা কি দেশি? দেশি দেশি। দেশি। চমৎকার কালার। এই কালার গুলো কিন্তু মানুষের পছন্দনীয় খুব। তারপর এইটা একটু বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা বেশি। এটা একটু বেশি হবে। এটাও দেশি। 300 কেজি হবে। 300 কেজির মতো হবে। দেশি। মাশাআল্লাহ। তারপরে পরেরটা দেখতেছি, এটা 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 দেশি এবং শাহিওয়াল এটা একটু ক্রস আছে। খরচ বলতে দেশি শাহিওয়াল। দেশি শাহিওয়াল। হ্যাঁ, দেশি শাহিওয়াল। একটু মিক্স ব্রিডিং এর আর কি। হ্যাঁ। এটা কেমন ওয়েট হতে পারে? এটা ওইগুলি একটু 300 350 কাছাকাছি হবে। 350 কাছাকাছি। আমরা মোটামুটি 4টি দেশি দেখলাম। এটা হলো অস্ট্রেলিয়ান। এটা কি আপনার খামারে বড় ষাঁড়গুলো এখন নাকি এর মধ্যে? এটা বড়। এটা বড়। জি। আচ্ছা, এটা এটা কতটুকু ওয়েট হতে পারে আনুমানিক? এটার ওজন হবে, এটা 750 কেজি। 750 কেজিতে। আচ্ছা, 750 কেজি। মাশাআল্লাহ, চমৎকার কয়েকটি। এটা হলো 1 নম্বর শেড। দর্শক, আমরা 2 নম্বর শেডের গরুগুলো পরে অন্য কোনো পর্বে দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি ষাঁড় গরু আছে। এটা কি কুরবানি উপযুক্ত হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কতটুকু ওয়েট হতে পারে আনুমানিক? 200 কেজি। 200 কেজি হবে না? জি। 200 কেজি হবে, আর একটু বাড়বে পরে এসে। হ্যাঁ হ্যাঁ। যেহেতু কুরবানি পর্যন্ত 220 কেজি 30 কেজি হবে। 220-30 কেজি হবে।
মাশাআল্লাহ। তো আমরা ৬টি ষাঁড় গরু দেখলাম এখানে এই ১ নম্বর সেটটিতে। তো এই যে ষাঁড় গরু কয়টা দেখলাম, এই গরুগুলো আসলে ওয়েট হিসেবে বিক্রি করতে চান নাকি ঠিক আছে, পিস হিসেবে, কোনটার উপর? যেভাবে নেয় যেভাবে নেয় মানে দর্শকরা যেভাবে নেয় সেভাবেই দেবেন? সেভাবে। আচ্ছা। দর্শক খুবই সুবর্ণ সুযোগ। কিন্তু যেভাবে নেয় এখানে একটা কথা আছে যে ওয়েট হিসেবে যদি নিতে চায় সেক্ষেত্রে মাংসের দামে নাকি আসলে মানে অনেকে তো অনেক ভাবেই করে। একটু দুষ্টামি করতেছে, আপনাকে থাম দেখছো থাম তো? থাম 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 থাম। ও আসলে মালিককে দেখছে যার কারণে একটু ই করতেছে। দর্শক দেখতেই পাচ্ছেন। শো থেকে উঠেছি তো, রেস্ট থেকে উঠেছি। হ্যাঁ। তা এখন যেটা হলো যে মাংসের দামে আসলে নেওয়ার কোনো সুযোগ আছে? অনেকে তো মাংসের দামে কুরবানির গরু দিয়ে থাকে। আপনি আসলে কোনটা চিন্তা ভাবনা করেছেন? আসলে মাংস আর লাইভ এটার ঠিক একই। জিনিস কিনবে ন্যায্য মূল্য দিয়ে কিনবে, এটা জাস্ট একটা মেজারমেন্ট করার পদ্ধতি। এখানে মাংস 3 কেজি হবে না 300 কেজি হবে, ওইটা যদি উদ্দেশ্য ভিতরে না থাকে যে আমি গরু কিনলাম আমার এত কেজি হইতেই হবে, এত কেজি, ওইটা না। গরুর জাস্ট একটা মেজারমেন্ট যে এত কেজি ওয়েটের গরু আমি সঠিক দাম দিয়ে কিনলাম না ঠকলাম, এজন্য মানুষ ওজন বুঝে নেয়। আচ্ছা। আর যেটা হলো এই যে এখন কি বুকিং এর সিস্টেম আছে কিনা? বুকিং এর সিস্টেম আছে। বুকিং এর সিস্টেমটা যদি একটু বলতেন যে কিভাবে? বুকিং এর সিস্টেম এখন যদি আসে কেউ পছন্দ হয়, পছন্দ হলে সে, এটার নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই, যে কোনো অ্যামাউন্ট সে বুকিং করে গেলে বাকি কোরবানির 1-2 দিন আগে বাকি টাকা পরিশোধ করে দিলে আমি গরু তার বাড়ি পৌঁছে দিই। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাই যে ধরেন কুরবানির এখনো বেশ কয়েকদিন বাকি, প্রায় 2 সপ্তাহর বেশি আছে, তাই না? তো সেক্ষেত্রে যদি এখন কেউ বুকিং দেয় তার দামটা কি এখনকার হবে না না ঠিক আছে, কোরবানি পর্যন্ত হিসাব, কুরবানি পর্যন্ত? কোরবানি আর কোনো টাকা দিতে হবে না, এই কদিন লালন পালনের যে আর কোনো খরচ দিতে হবে না। কোনো খরচ দিতে না। হবে না। আর কোনো সুবিধা আছে কিনা আসলে পৌঁছে দেওয়া? সুবিধা পৌঁছে দিব, ট্রান্সপোর্টটা কি ফ্রি? ট্রান্সপোর্ট এটা যদি কাছাকাছি হয় ধানমন্ডি জোনের ভিতরে তাহলে ফ্রি, আর যদি বেশি দূরে হয় তাহলে ওইখানে কাছাকাছি বলতে কি ঢাকা সিটির আশেপাশে? ঢাকা সিটি বা ধানমন্ডি মোহাম্মদপুর এদিকে হলে ফ্রি, আর যদি আরো দূরে হয় তখন ওই ক্ষেত্রে আলোচনা করে নিব। আলোচনা সাপেক্ষে। আমি আরেকটা জিনিস জানতে চাই যে ধরেন তো অনেকেই ঈদের সময় ঢাকায় বাজারে ছোটে, হাটে ছোটে, কিন্তু খামারে আসলে কেন নিতে আসবে মানুষ গরু? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করেছেন। খামারের গরুগুলি আমরা জন্মর পর থেকে আমরা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাদের উপদেশ এবং তত্ত্বাবধানে লালন পালন করি। শুরুতেই তাদের 3 মাস পরে আমরা একটা ভ্যাকসিন দেই। ভ্যাকসিনের আগে আমরা 15 দিনের মাথায় একটা কৃমির ডোজ দেই, ট্যাবলেট, কৃমি মুক্ত করি। তারপরে 3 মাস পরে আমরা যেই ভ্যাকসিন গুলি আছে, তরকা রোগের, অ্যানথ্রাক্স যেটাকে বলে, তারপরে হলো লাম্পি স্কিনের, এই ভ্যাকসিন গুলি দেই। তারপর খুরা রোগের ভ্যাকসিন, এইগুলি যখন গরুকে দেওয়া হয় এই গরুটা সুস্থ সবল এবং এটার মাংসের ভিতরে কোনো রোগ থাকবে না। এই গরুটা যারা ভক্ষণ করবে গরুর মাংস, রোগ মুক্ত মাংস, পিওর মাংস খেলো। আর এর বাইরে যদি হাটে বাজারে গরু কিনে, ওটা তো নিশ্চয়তা নাই গরুটা কোথেকে আনছে, কিভাবে লালন পালন করছে, কোন পরিবেশে কি খাওয়াইছে, কোনো কোনো স্বাস্থ্য মোটা তাজা করানোর জন্য কোনো হরমোন ব্যবহার করছে কিনা, এটা জানা থাকে না। আর আমাদের এটা গ্রান্টেড। আর আপনি তো আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের চিনেন, জানেন, তাদের সাথে কথাও বলেন, তারা গ্রিন এগ্রো সম্পর্কে কি স্টেটমেন্ট আপনাকে দিয়ে থাকে তাও আপনি ভালোভাবেই জানেন। এটা আমার বলার কিছু নাই যে আমি আমারটার সুনাম বলবো বা সাফাই গাইবো, এটা সবাই জানে আশেপাশে। ক্রেতাদের জন্য আসলে কুরবানি উপলক্ষে কি মেসেজ থাকবে গ্রিন এগ্রো ফার্মের পক্ষ থেকে? ক্রেতাদের জন্য গ্রিন এগ্রোতে যদি আসে তারা পিওর গরু পাবে এবং এই যে গরুর মাংসগুলি খাবে, অতীতে যারা নিছে আমাদের কাস্টমার তারা পুনরায় আসতেছে 5 বছর যাবত। আমার আর তাদেরকে ডাকতে হয় না, তারাই আমাকে খুঁজে নেয়। আমি হজে গেছি ওই বছর, তখন আমাকে বলছে গরু দিয়ে যেতে হবে, আমি বলছি না এই বছর গরু বিক্রি করবো না, আমাকে বাধ্য করছে তাদেরকে গরু দেওয়ার জন্য। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।